জয় যিশু। যিশু আপনাকে আশীর্বাদ করুন। আমেন। প্রিয় বন্ধু, আপনি কি আর্থিক সমস্যায় জর্জরিত? ঋণের বোঝায় আপনার কাঁধ কি নুয়ে পড়েছে? ভবিষ্যৎ নিয়ে হতাশার কালো মেঘ কি আপনার জীবনকে ঘিরে ধরেছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তবে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য তৈরি। বিশ্বাস করুন, এটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জন্য একটি আশার আলো। আজ আমরা এমন কিছু বাইবেলীয় সত্য ও শক্তিশালী প্রার্থনা শিখব যা আপনার আর্থিক পরিস্থিতিকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে। আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে চলেছে, আপনি যা কল্পনাও করেননি। কখনো ভেবে দেখেছেন কেন আমরা আর্থিক সমস্যায় পড়ি? এটা কি শুধু অর্থনৈতিক কাঠামোর কারণে, নাকি এর পেছনে আরও গভীর কোনো আধ্যাত্মিক কারণও থাকতে পারে? আমাদের মধ্যে অনেকেই কঠোর পরিশ্রম করি, সৎ পথে চলি, তবু কেন আর্থিক টানাপোড়েন থেকে মুক্তি পাই না? এই প্রশ্নগুলোর উত্তর বাইবেলে রয়েছে এবং আজ আমরা সেগুলো উন্মোচন করব। আমরা শিখব কিভাবে ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে, বিশেষ করে আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি এনে দিতে পারে। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র সমস্যা নিয়ে কথা বলবো না, আমরা সমাধানের পথ দেখাব। আমরা দেখব কিভাবে বাইবেলের চিরন্তন সত্যগুলো আজও আমাদের আর্থিক জীবনে প্রযোজ্য। আমরা জানব কিভাবে আমাদের বিশ্বাস, আমাদের প্রার্থনা এবং আমাদের কর্মের মাধ্যমে ঈশ্বরের আশীর্বাদকে আমাদের জীবনে আমন্ত্রণ জানাতে হয়। এটি একটি আধ্যাত্মিক যাত্রা, যেখানে আপনি শুধুমাত্র আর্থিক মুক্তি পাবেন না, বরং মনের শান্তি ও ঈশ্বরের সাথে এক গভীর সম্পর্ক গড়ে তুলতে পারবেন। কিন্তু এই গুরুত্বপূর্ণ যাত্রা শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করতে চাই। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে সামান্যতম আশার আলো জ্বালাতে পারে, যদি এটি আপনাকে অনুপ্রাণিত করতে পারে, তবে অনুগ্রহ করে একটি লাইক বোতামে ক্লিক করুন। আপনার প্রতিটি লাইক আমাদের জন্য অমূল্য। এটি আমাদের আরও এমন অনুপ্রেরণামূলক বিষয়বস্তু তৈরি করতে উৎসাহিত করে। আপনার মূল্যবান কমেন্ট সেকশনে জানান আপনার অভিজ্ঞতা, আপনার প্রশ্ন, আপনার বিশ্বাস। আপনার প্রতিটি মন্তব্য আমাদের এই পরিবারের বন্ধনকে আরও শক্তিশালী করবে। এবং সবশেষে, যদি এখনও আপনি আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রিপশন আপনার আর্থিক জীবনে ঈশ্বরের আশীর্বাদের দরজা খুলতে সাহায্য করবে। এখনই করে ফেলুন, কারণ আপনি যখন দেন, ঈশ্বরও আপনাকে দেন। বন্ধুরা, বাইবেল হলো ঈশ্বরের জীবন্ত বাক্য। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথপ্রদর্শক, আমাদের সমস্যা সমাধানের মানচিত্র। আর্থিক সমস্যার ক্ষেত্রেও বাইবেল আমাদের অমূল্য নির্দেশনা দেয়। আসুন আমরা এমন কিছু বাইবেলীয় পদ নিয়ে আলোচনা করি যা আমাদের আর্থিক জীবনে ঈশ্বরের আশীর্বাদকে সক্রিয় করতে সাহায্য করবে। প্রথমেই আমরা দেখব লুক 6 অধ্যায় তার 38 পদটি। প্রভু যীশু এখানে বলেছেন, দান করো, তাতে তোমাদেরও দেওয়া হবে, অনেক বেশি করে, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, উপচে পড়বার মতো করে তোমাদের কোচরে দেওয়া হবে, কারণ যেভাবে তোমরা মেপে দাও, সেইভাবে তোমাদের জন্য মাপা হবে। এই পদটি কেবল অর্থ দেওয়ার কথা বলে না, এটি উদারতার একটি সার্বজনীন নীতি। ঈশ্বর আমাদের দিতে উৎসাহিত করেন। যখন আমরা আমাদের সময়, মেধা, ভালোবাসা এবং অর্থ ঈশ্বরের কাজে এবং অভাবী মানুষের জন্য ব্যয় করি, তখন ঈশ্বরও আমাদের জীবনে আশীর্বাদ বর্ষণ করেন। এটি কোনো ব্যবসায়িক চুক্তি নয়, বরং ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস ও ভালোবাসার প্রকাশ। বেশি করে, চেপে চেপে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, উপচে পড়বার মতো করে, এই শব্দগুলো ঈশ্বরের দানের প্রাচুর্যকে বোঝায়। ঈশ্বর আমাদের প্রয়োজনের চেয়েও বেশি দিতে চান, যাতে আমরা অন্যের জন্য আশীর্বাদের উৎস হতে পারি। আমরা যখন উদার হই, তখন আমাদের হৃদয় বড় হয় এবং ঈশ্বর সেই উদার হৃদয়কে আশীর্বাদ করেন। এর মানে কি এই যে আমাদের যা আছে তার সব দিয়ে দিতে হবে? না, এর অর্থ হলো আমাদের সামর্থ্য অনুযায়ী আনন্দ সহকারে দিতে হবে। ঈশ্বরের রাজ্য গড়ে তুলতে আমাদের অবদান
অভাবী প্রতিবেশীর সাহায্য, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, এগুলো সবই দানের অংশ। আপনি হয়তো ভাবছেন, আমার নিজেরই তো অভাব, আমি কি দেব? কিন্তু বাইবেল আমাদের শেখায়, যখন আমরা অভাবের মধ্যেও দান করি, তখন ঈশ্বর তা বিশেষভাবে দেখেন এবং পুরস্কৃত করেন। এটি বিশ্বাসের একটি পরীক্ষা। এরপর আমরা দেখব 2 করিন্থীয় 9 অধ্যায় তার 8 পদ। এখানে বলা হয়েছে, তোমাদের সব রকমভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে, আর তার ফলে যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো। বন্ধুরা, এই পথটি আমাদের শেখায় যে ঈশ্বর সীমাহীন ক্ষমতাধর। তিনি শুধু আমাদের মৌলিক চাহিদা পূরণ করেন না, বরং আমাদের এমনভাবে আশীর্বাদ করেন যেন আমরা অন্যদের জন্য দান করতে পারি। সব রকমভাবে দয়া করবার ক্ষমতা ঈশ্বরের আছে, অর্থাৎ ঈশ্বরের কৃপা সীমাহীন, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে। এটি ধারাবাহিক প্রতিশ্রুতি আমাদের জানায় ঈশ্বর সব সময় আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম, যেন তোমরা সব রকম ভালো কাজের জন্য খোলা হাতে দান করতে পারো। এটি দেখায় যে ঈশ্বর আমাদের জীবনকে আশীর্বাদ দেন শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্য। আমাদের আর্থিক নিরাপত্তা কোনো চাকরি বা ব্যাংকের ওপর নয়, এটি ঈশ্বরের হাতে। যখন আমরা বিশ্বাসে উদারচিত্তে দান করি, তখন ঈশ্বর আমাদের জীবনে প্রাচুর্য ঢালেন, যা আমাদের এবং অন্যদের জন্য আশীর্বাদ হয়ে ওঠে। বাইবেলের পাতায় এমন অসংখ্য ঘটনা লিপিবদ্ধ আছে যেখানে